সুনামগঞ্জ সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ লক্ষণশ্রী। সুরমা নদীবর্তী এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এই ইউনিয়ন গঠিত হয় 15টি গ্রাম নিয়ে। লক্ষণশ্রী ইউনিয়নের আয়তন 19.91 বর্গ কিলোমিটার। কৃষি প্রধান এই ইউনিয়নের জনসংখ্যা 15,677 জন, ভোটার রয়েছেন 11,645 জন এবং থানা আছে 2,969টি। ইউনিয়ন সীমানার উত্তরে সুনামগঞ্জ পৌরসভা, দক্ষিণে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন, পূর্বে মোল্লাপাড়া ইউনিয়ন এবং পশ্চিমে মোহনপুর ও কাঠইর ইউনিয়নের অবস্থান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। লক্ষণশ্রী ইউনিয়নে 2টি বাজার রয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বিপণন, বাজারজাতকরণ ও নাগরিকদের নিত্যপণ্য প্রাপ্তিতে এইসব বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাজারসমূহের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন ও অবকাঠামো উন্নয়নে সরকারি বিভিন্ন প্রকল্পের পাশাপাশি এলজিএসপি প্রকল্প উল্লেখযোগ্য অবদান রাখছে। ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে দেশের দীর্ঘতম নদী সুরমা এবং ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মরা নদী। লক্ষণশ্রী ইউনিয়নে ডেকার হাওরের অবস্থান। এই হাওরে প্রধানত বোরো ধানের চাষাবাদ হয়। হাওর ও নদী মিলে এখানে ছোট বড় 10টি জলমহাল রয়েছে। এইসব জলমহাল থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয় এবং উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পায় সরকার। এখানে চাষাবাদযোগ্য জমি রয়েছে 3,934 একর। এর মধ্যে এক ফসলি জমি রয়েছে 3,467 একর এবং 2 ফসলি 467 একর জমি। 180 একর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এই ইউনিয়নে। লক্ষণশ্রী ইউনিয়নের শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের 14টি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে 9টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক শিক্ষার প্রসারে এই ইউনিয়নে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কিত জ্ঞানদানের লক্ষ্যে এখানে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এখানে স্থাপন করা হয়েছে গার্লস কর্নার। ইসলামী শিক্ষার প্রসারে লক্ষণশ্রী ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে 4টি কওমি মাদ্রাসা। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 615টি ছাতা বিতরণ করা হয়। রোদ, বৃষ্টি, ঝড় সব পরিস্থিতিতে শিক্ষার্থীরা স্কুলে আসতে বিশেষ ভূমিকা রাখছে এইসব ছাতা। লাল ছাতাটা পাওয়ায় আমার অনেক উপকার হয়েছে। অনেক সময় স্কুলে আইতে পারতাম না, এখন স্কুলে লাল ছাতা পাওয়াতে স্কুলে আইতে পারি। এই প্রকল্পে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরবর্তী এলাকায় বসবাসকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে 6 জনকে স্কুলে আসা যাওয়ার সুবিধায় বাইসাইকেল প্রদান করা হয়। প্রায় 5 কিলোমিটার দূর থেকে আসে। সাইকেলটা দেওয়াতে আমার অনেক উপকার হয়েছে। যে আমি অনেক আগে ক্লাস ধরতে পারতাম না, অনেক কষ্ট হইতে আইতে, হাঁটতে আইতে অনেক কষ্ট হইতো। এখন যে সরকারের সাইকেলটা দেওয়াতে আমার অনেক পরিবর্তন হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে স্কুল সমূহে সরকারের এলজিএসপি সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সততা স্টোর, আসবাবপত্র, শিক্ষা উপকরণ ও অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। এই ইউনিয়নে 5 জন পীর আউলিয়ার মাজার রয়েছে। মুসলিম জনসাধারণের ঈদের জামাত আদায়ের জন্য এখানে 4টি ঈদগাহ রয়েছে। এই জনপদের বিভিন্ন গ্রামে 17টি কবরস্থান এবং সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কবরস্থান এবং শ্মশানের উন্নয়ন করা হয়। ইউনিয়নে 52 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার ভিন্ন ভিন্ন প্রকল্পে এখানে 31 কিলোমিটার পাকা সড়ক এবং 1 কিলোমিটার আধা পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। ইউনিয়নের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য জনচলাচল উপযোগী মাটির সড়ক রয়েছে 20 কিলোমিটার। আমাদের গ্রামের এই রাস্তাটা কাঁচা ছিল, আগে কাঁচা ছিল, এখন পাকা রাস্তা হওয়ায় আমরা স্কুলে যাতায়াত করতে পারছি। শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের গুরুত্বপূর্ণ 20টি স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়কবাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিক চলাচল হয়েছে আরও নিরাপদ, নির্বিঘ্ন। প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রয়েছে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। গর্ভবতী ও প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ইউনিয়নে 4টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। আমি কমিউনিটি ক্লিনিকে আসলাম ওষুধের লাগে। সরকারি ওষুধ বিনামূল্যে নিছি। সরকারি ওষুধ খাই আমরা গরিব মানুষ বাঁচি, উপকার হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ভর্তুকি দিয়ে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বিনামূল্যে বীজ, সার বিতরণ ও কৃষকদের উন্নয়নে উপযোগী প্রশিক্ষণ প্রদান করা হয়। ফলে এলাকায় কৃষি উৎপাদন বাড়ছে। লক্ষণশ্রী ইউনিয়নে নাগরিকদের বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা দিতে সরকারি অর্থায়নে একটি টিউবওয়েল স্থাপন করা হয়। এখানে আগে টিউবওয়েল আসেন না, আমরা অনেক কষ্ট করছি টিউবওয়েলের লাগি। এখন এখানে সরকারে টিউবওয়েল দিছে, সরকারের অনেক ধন্যবাদ। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই ইউনিয়নের 3 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। বর্তমান সরকার আমাদেরকে যে সম্মান দিয়েছে তাতে আমরা অনেক আনন্দিত এবং সন্তুষ্ট। বর্তমান সরকারই মুক্তিযুদ্ধের পূর্ণ মূল্যায়ন করেছে, এই মর্মে আমরা অনেক খুশি হয়েছি। সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে অক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য 160 জন নাগরিককে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ভিজিটি কার্ডের চাল পাই আর আমার উপকার হয়, আমার বাচ্চা কাচ্চার বিয়ে চলি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 299 জন নাগরিককে দেওয়া হয় প্রতিবন্ধী ভাতা। আমি প্রতিবন্ধী মানুষ, কাজ করতে পারি না, এই ও বাতা ভাই সকাল চুকে বাতা ভাই বাতা খাওয়াই, আমি ও বাচ্চা কাচ্চা খাওয়াই, আমি নিজে খাই আরও সংসার চালাই। কোনো কাম কাজ করতে পারি না, তো সরকারে বাতাটা দেওয়ায় আমার উপকার হয়েছে। আমি বাচ্চা নিয়ে অসহায় আসলাম, এখন চলতে পারি। আমি একজন প্রতিবন্ধী, আমি সরকারি বাতা পাইয়া বাচ্চা কাচ্চা লইয়া সংসার লইয়া চলি। ইউনিয়নের বিভিন্ন গ্রামের 614 জন নাগরিককে বয়স্ক ভাতা প্রদান করা হয়। সরকারের যে ভাতাটা আমার দেয়, এই ভাতাটা পাইলে আমি চিকিৎসা বিকিৎসা করাইতাম পারি। যদি 2 টাকা থাকে তাহলে ফলমূল খাই। আমি যে বস্ক ভাতা পাইয়া ডাক্তারি করি, শরীরের চিকিৎসা করি, আর অনেক উপকারী হয়। সুবিধা বঞ্চিত অসহায় 309 জন নারীকে দেওয়া হয় বিধবা ভাতা। আমার স্বামী নাই, আমি এখন অসহায় মানুষ। এরপরে আমি এই সরকারে আমার বাতা দেয়নি, বাতা দিয়ে আমি ডাক্তারি করাই। লক্ষণশ্রী ইউনিয়নের 139 জন মা মাতৃত্বকালীন ভাতার সুবিধা পেয়েছেন। বড় অবস্থায় টাকা পাইছি, আমার ডাক্তার হয়েছি, বাচ্চা ডাক্তার হয়েছে, বাচ্চা পুষ্টি খাওয়াইছি। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই ইউনিয়নের সুবিধা বঞ্চিত সক্ষম 4 জন নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়। এগুলো তাদের পরিবারের বাড়তি আয়ের উৎস হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমার এই মিশিংটা আমার তাপ গাইছে, ফুরুত থাকে বাচ্চা কাচ্চারা লইয়া তারা কাপড় চোপড় সেলাই করি। মানুষের তো কিছু করলে টাকা পাইলে বাচ্চা কাচ্চা অসুখ বিসুখ হলে তারা লাগাই আমি। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে এখানে স্থাপন করা হয়েছে একটি ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায়। এখানে ডিজিটাল সেন্টার হওয়ায় আমরা অনেক সুবিধা পাইতেছি, আমাদের কষ্ট কম হচ্ছে, শহরমুখী হতে হচ্ছে না, সময়ও সাশ্রয় হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা আশ্রয়ন 2 প্রকল্পে মুজিব বর্ষ উপলক্ষে লক্ষণশ্রী ইউনিয়নের ভূমিহীন গৃহহীন পরিবারগুলোকে 2 শতক ভূমি সহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার হিসাবে প্রদান করেন। এই প্রকল্প বদলে দেয় সুবিধাপ্রাপ্ত মানুষের জীবনধারা। আমি সরকারি ঘর পাইয়া ভালো আছি। আমরা আগে বৃষ্টির পড়তো, ঘর ভাঙ্গা ছিল, খুব কষ্টের দিন পাত গেছে। এখন মোটামুটি আমরা ভালোভাবে চলতেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমরা এই ঘর দেওয়ার জন্য। সরকারি আশ্রয়ণ প্রকল্প একটা পাইছি ঘর, সরকারকে ধন্যবাদ জানাই। আর আমি খুবই কষ্টে আসলাম, বর্তমানে এই পাকা ঘরটা পাইয়া আমি খুব শান্তিতে আছি। আগে খুব টিনের ঘর আসলো, মেঘ পড়তো, আমি ঘুমাইতে পারতাম না বাচ্চা কাচ্চা মা বাপ নিয়ে। এখন মোটামুটি আল্লাহ দিলে সুখে শান্তিতে আছি। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। এই সরকার ধারাবাহিকতা থাকলে আমি আশা করি আমার এই নতুন পরিষদ নিয়ে আমার যে বাকি উন্নয়নগুলো আছে আমি ইনশাল্লাহ সমাপ্ত করে আমার ইউনিয়নে আমি একটা মডেল ইউনিয়ন হিসাবে আমি রূপান্তরিত করতে পারবো। সরকারি নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে লক্ষণশ্রী ইউনিয়ন।